নমস্কার বন্ধুরা, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দুপুরবেলার পর্ব রেখেছি আমরা, কারণ এই দুদিন আয়েশের বাবার ছুটি আছে, তাই আমরা দুপুরবেলা ভিডিও করতে পারছি। তো আজকে দুপুরবেলা এই যে বাজার থেকে বোয়াল মাছ এনেছে, এটাকে তো আমরা বোয়াল মাছ বলি, এটা নদীতে হয়। তো আপনারা কি মাছ বলেন আমাকে কমেন্টে জানাবেন। তো এই বোয়াল মাছ দিয়ে আর আলু দিয়ে গাছের বেগুন তুলবো, এখন তুলে একটা রেসিপি করব। তো আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, এখন আমি বেগুন তুলবো। ভালো কচি কচি বেগুন যা, এই বেগুনগুলো ভালো টেস্ট লাগে জানো। মাছটা কেটে নেব, মাছটা কেটে নিচ্ছি। মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। বাবু একটা জল কাটানোর পাত্র, আর বেগুনগুলো কেটে নেব। কি সুন্দর বেগুন, কচি পোকাও নেই। আর এই মাছের ঝোল যা হবে না, বেশি রিস্ক করবে না। না, বেগুনগুলো কেটে নিয়েছি, এবার উনুনের কাছে চলে যাব। জ্বালিয়ে দিয়েছি, প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাত হতে হতে মাছটা কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর দিচ্ছি হলুদ। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। মাছগুলো ভাজার সময় প্রচন্ড ফাটে, তার জন্য আমি বোয়াল মাছ একটু কাঁচা তেল মাখিয়ে নেব অল্প করে। মাছ খুব ফাটে তেলে দিলে, তেলে দিলে সেই পাবদা মাছের মতো লাগছে না এরকম? হ্যাঁ, পাবদা মাছের মতো লাগে। ভালো, কড়া গরম হয়ে গেছে, কড়াইতে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ফাটবে না, তেল মাখিয়ে তবুও ফাটতে পারে। ধরে থাকো দূরের দিকে। আজ আইস বাড়িতে আছে, বুঝতে পারছি না তো, কোনো ছাড়া নেই, ছবিও দেখতে পাচ্ছি না। না দেখতে পাচ্ছি না, পাশে কালী পুজোর বাজনা বাজছে, দেখতে পাচ্ছি না। আবার দেখতে পাচ্ছি। মাছটা ভাজা হচ্ছে, আর এই যে বেগুনগুলো, এবার আমি ওই মাছের গামলায় নুন হলুদ মাখিয়ে নেব। কাজে ব্যস্ত আছে, কোনো দিকে দেখতে পাচ্ছি না তো আমি। দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে উঁচু উঁচু হয়ে আছে, কিন্তু ফাটেনি, তেল মাখিয়ে নিয়েছিলাম বলে না, ফেটে চোখ মুখ কানা করে দেয় এই মাছ। ছুটতে হতো। হ্যাঁ, তেলের মধ্যে আবার বেগুনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাছের সঙ্গে তুলে নেব। তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
বোয়াল মাছ পেঁয়াজ আর আদা না দিলে খাওয়া যাবে না, কিন্তু আমি রসুন দেবো না, শুধু পেঁয়াজ আর আদা দিয়ে করবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দিচ্ছি। বাবুর একটা কাজ দেবো, অনেকক্ষণের পরে আয়ুষের দেখতে পেলাম, বুঝেছো? একটু জল এনে দাও। আমি অনেকক্ষণের পরে আয়ুষের তোমার কাছে দেখতে পেলাম। এর মধ্যে এবার কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিটা ভাজবো না, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। হ্যাঁ, দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ। আয়ুষ আজকে স্কুলে গিয়েছিল, কি বললো দিদিমণি? এ বাবা, এই কালি কোথাতে মাগলো পিঠে? কোথায় খালি ছুটছে, ইস, পিঠের মধ্যে কালি লেগে গেছে। পুরো কালি হয়ে গেছে, জামা খোলো কেচে দিতে হবে। আজকে কোন পড়া দিয়েছে? আজকে হ্যাঁ, অনেক পড়ে দিয়েছে। ইংরেজি ইংরাজিতেও দিয়েছে, বাংলাতেও দিয়েছে, অঙ্কতেও দিয়েছে। কোন কবিতাটা বলেছে স্কুলে গিয়ে? কবিতা ধরেনি আজকে ধরেনি? আজকেও না। কোথায় কালি লেগেছে? কোথায় কালি? এই যে চলে এসেছে। এ কালি কোনখান থেকে এসছে? কোথায় ঢুকেছিলে তুমি? ও মন, হ্যাঁ মা জানে তুমি এসেছো? হ্যাঁ। মন ঘুরতে ঘুরতে চলে এসেছে। ওনা যে স্কুল যাওনি? কালি লেগেছে। হ্যাঁ। এইটা কালি লেগেছিল। ও, আমরা হালান দিয়েছিলাম। মা রান্না হয়ে গেছে? তা তুমি এসছো যখন আমাদের বাড়ি খাবে? আমি কি মাছ রান্না করছি জানো? কি? বোয়াল মাছ রান্না করছি, যে মাছ লক্ষিন্দরের পা গিলে নিয়েছিল। মন খায় তো মাছ? হ্যাঁ, মন সব খায়, মন হচ্ছে গুড গার্ল। আমি দেখেছি ভাই দেখেছে। আচ্ছা ঠিক আছে, ফোনে ছবি তুলেছে, আর মনকে বোয়াল মাছের ছবিটা দেখাবে তো। ঠিক আছে। মনের দাঁত কোথায় গেছে? এই আটল পাতার জায়গা বেরিয়েছে, ওই দেখো। দেখি কটা দাঁত, এ অনেক ফাঁকা হয়ে গেছে। নিচেও নেই, নিচেও নেই। হ্যাঁ, আসতে দেখো কিরকম। আর একজন জামা খুলে ঘুরছে যে, হ্যাঁ, বডি দেখাচ্ছে, তারা দুই সাইডে নেই। দাঁত সব ইঁদুরে নিয়ে গেছে নাকি? দাঁত সব বিলি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুলে ফেলেছি দাঁত। সব তুলে ফেলেছে। বুন্দের আমি সব দাঁত তুলে ফেলেছি ঠিক আছে, থেকে বল টেনেছি উঠে গেছে। টেনেছি ছুটে গেছে। দাঁত টেনে তুলে দিচ্ছে। তো সর্বনাশ। ডাক্তার লাগে না, আর তোর হয়তো নিজেই ডাক্তার। কি কি? একটুকু আঙুল দিয়ে চেপে তো পুরো ভেঙে চলে গেছে। একদিন আমার দাঁত নাচছে, আমি এরকম ভাবে এই করেছি, দেখি ভেঙে পড়েছে, বাহ, পড়ে গেছে। এরকমই অবস্থা। একদিন এই দাঁতটা নাচছে, একদিন সিধা আঙুল দিয়েছি, পুরো হাত হাত দেওয়ার আগেই পড়ে গেছে। বাবা, হাত দেওয়ার বিশাল ব্যাপার। পুরো হাত দেওয়ার আগেই পড়ে গেছি। কি করছিস বাগানে? এখানে মটরশুঁটি আছে, হ্যাঁ, আর উড় হয়ে গেছে এইটা, আর পাতাটা শুকিয়ে গেছে, পুরো মরে যাবে গাছটা। আয়ুষ হ্যাঁ কি করছো ওর মধ্যে? তাই তো গাছ দিয়ে ডান্স করছি। বাগানে ঢুকে ডান্স হচ্ছে? হ্যাঁ এমন এদিকে 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 উড়ে হচ্ছে হচ্ছে। এই গাছটা বুঝতে তো হয়ে গেলাম, শুকিয়ে গেছে পাতা। কি গাছ? এই যে রাজা। গুঁড়ো লঙ্কা দিইনি, কিন্তু কালারটা এসছে দেখো, টমেটো দিয়েছি বলে।
হেভি হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। বেগুন আর মাছ একসঙ্গে দেবো। ছড়িয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। তরকারি যখন গুঁড়ি ফুট দেয় তখন নামানোর মতো, আর যখন লম্বা হয়ে ফোটে তখন ওটা নামানোর জন্য রেডি হয় না, বাকি থাকে, যে তরকারি হোক। এবার ঢেলে নেব। আলু দেবো না বেগুন দেবো বাবু? আলু আলু। আর মধ্যে বেগুন। মুন দিদির কি দেবো সেটা মুন দিদি বলবে। টক করে মুন দিদির বেগুন, নিজে বেগুন খেতে চাও না, সবজি খেতে চাও না বলে মুন দিদি ভালো মেয়ে, সবজি খায়, তাই তো মুন? মুন ভালো মেয়ে। আমি ভাজা বেগুন খাই। বেগুন দিয়ে আমি ভাজা বেগুন খাই, আমি ভাজা। দেখেছ, মুন দিদি কিচ্ছু বলবে না। সবজি খাও না তুমি বলছো? আমি বেগুন খাই না। দেবো। আমি আমি তরকারি বেগুন খাই না, আমি ভাজা বেগুন খাই। এই বেগুন ভাজা, তারপর তরকারি কি দেবা? পেঁয়াজ দাও। ভাজা খাই। মুন ঝোল দেবো আর কি? আবার ধনেপাতা দিয়ে দিলে অন্যরকম লেগেছে ঝোল। আরেকটু খাবে। দেখো তো। এই, মাটি স্কুল থেকে এসে কিচ্ছু খাওনি, পেট ভরে ভাত খেয়ে নেবে। হবে ওটা? বেশি হেভি হয়েছে। খাও খাও। এই দুটো করে ভাত দিচ্ছি। গরম তো। না, খাও। যেমন দেখ গরম বলে কয়টা। বন্ধুরা, বাচ্চারা খাচ্ছে, এরপর আমরা বসবো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আপনাদের একটি করে কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।